সিনেমাটির শুরুতেই দেখা যায় স্মৃতি তার মেয়েকে কিভাবে লাশ ধোয়াতে হয় সেটি শিখিয়ে দিচ্ছেন। যদিও তার মেয়ে লীলা এই কাজে একদমই পারদর্শী নয় এবং এই কাজ করার তার কোনো ইচ্ছাও নেই। সে চায় একটা বড় মেকআপ আর্টিস্ট হতে, কিন্তু তাদের বংশ পরম্পরা এবং তার মায়ের আদেশ সে অমান্য করতে পারে না। আমরা দেখতে পাই লীলা সেই মৃত মহিলাটির মুখের ওপর থেকে কাপড়টি সরাতেই বেরিয়ে আসে এক বীভৎস চেহারা, পচা গলা একটি লাশ যার মুখের উপরে পোকা গিজগিজ করছে এবং তার গায়ে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ। লীলা ভয়ে পিছিয়ে যায় এবং সে এই কাজ করবে না বলে মনস্থির করে, কিন্তু তার মা তাকে বাধ্য করে এই কাজটি করার জন্য এবং তাকে বলে মৃতকে সম্মান করো এবং তাকে সুন্দরভাবে গোসল করাও। পরদিন সকালে দেখা যায় গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি ইদা তার ছেলের মুসলমানিতে সকলকে ইনভাইট করেছেন এবং সেই মুসলমানের দাওয়াতে গিয়েছেন স্মৃতি, যে মৃত ব্যক্তিদের গোসল করায়, এবং তার 3 বন্ধু। এরপর দেখা যায় অনুষ্ঠান শেষে তার সব বান্ধবী যার যার বাসায় চলে যায়। সর্বশেষ স্মৃতি ইরাকে জড়িয়ে ধরে এবং সে বুঝতে পারে এখানে কোনো একটা অশুভ শক্তির ছায়া পড়েছে। সে তাকে সান্ত্বনা দেয় এবং তার মেয়ে লীলার সাথে বাসার দিকে রওনা হয়। বাসায় রওনা হতে হতে তাদের সাথে যোগ দেয় লীলার ভাই আরিফ, মানে স্মৃতির ছেলে। স্মৃতির এক ছেলে এক মেয়ে, ছেলের নাম আরিফ এবং মেয়ের নাম লীলা। এই গল্পের মেইন চরিত্রই হলো লীলা। এরপর ওই রাতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। স্মৃতি নামাজের জন্য নামাজের পাটিতে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হয় তার আশেপাশে যেন কেউ ঘুরছে এবং তাকে নীরবে পরিদর্শন করছে। সে বারবার আয়নার দিকে তাকায়, কিন্তু আয়নাতে কিছুই দেখতে পায় না। নামাজ পড়তে পড়তে সে যখন রুকু থেকে ওঠে, তখন সে অনুভব করে তার পেছনে কেউ একজন তার মতোই তাকবীর দিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে সাথে নামাজ আদায় করছে এবং তাকে অনুসরণ করছে। এটাই ছিল সিনেমার প্রিফেসের প্রথম পার্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সিনেমার পুরো এক্সপ্লেনেশনটা আনবো। যদি আপনারা না চান তাহলে সেক্ষেত্রে আমি আর আনবো না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সপ্লেনার আপনার পাশে থাকবেন। ধন্যবাদ।